নদীর তীর আমরা বলি, নদীর তীরে গিয়ে অনেকে আবার বিকালে বসে হাওয়া খায়, আমরা সবাই জানি নদীর তীর। তো কবি আমাদের এই একটা গ্রামকে বলছে জীবন, আর একটা গ্রামকে তুলনা করছে মৃত্যুর সাথে। এই যে জীবন আর মৃত্যু, আমরা যেমন জন্মাই তেমনি একটা সময় আমরা মারা যাই। এই যে জীবন থেকে মৃত্যুতে আমরা কিভাবে যাচ্ছি, আমাদের জীবনের খেয়ার মাধ্যমে। নদীতে যেমন নৌকা চলে, আমাদের জীবনের খেয়ার মাধ্যমে আমরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত পারাপার করছি। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। অর্থাৎ জানাশোনা মানে কি বলতে পারবে? জানাশোনা মানে পরিচয় থাকা, পরিচিতি থাকা। জানাশোনা মানে পরিচিতি। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এখানে কবি আমাদের জীবনকে সকাল এবং মৃত্যুকে সন্ধ্যা বলেছেন। অর্থাৎ আমরা জীবন থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাই এই খেয়ার মাধ্যমে। মানে কি বলতো, আমরা যখন হসপিটালে যাই তখন কি দেখতে পাই, কিছু মানুষ খুব কান্নাকাটি করছে, আবার কিছু মানুষ ফুল নিয়ে হাতে করে যাচ্ছে। মানে কি, যেখানে মারা গেছে সেখানে কান্নাকাটি করছে, আবার যেখানে কোনো বাচ্চা জন্মেছে বা এরকম তো প্রতিদিনই হয়। একটা হসপিটালে নার্সিংহোমে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ জন্মায়। তো যেখানে কোনো বাচ্চা জন্মেছে সেখানে ফুল নিয়ে যায়। তো কেউ কি হচ্ছে, কেউ বাড়িতে ফিরছে, আবার কেউ বাড়ি হতে পরপারে যাত্রা করছে। তো সেটা আমাদের এই জীবনের খেয়ার মাধ্যমেই সম্ভব। এইভাবেই আমাদের জীবনটা এগোচ্ছে। এই আমাদের জীবনের এই যে গূঢ় সত্যটা, এটা কবি খেয়ার কবিতাটার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো এই যতটুকু আমি এখানে আলোচনা করলাম? আনাগোনা মানে, তুমি বলো আনাগোনা মানে কি? কে বলতে পারবে আনাগোনা মানে? আচ্ছা তোমরা চেষ্টা করো, না পারলে আমি বলে দিচ্ছি। আনাগোনা মানে হচ্ছে যাতায়াত। ঠিক আছে, আনাগোনা মানে হচ্ছে যাতায়াত। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা বাড়িতে গিয়ে আবার ভালো করে দেখবে। হ্যাঁ, আর পরের দিন আমরা এই পরের অংশটা নিয়ে আলোচনা করবো। আজকে তাহলে এই পর্যন্ত। ঠিক আছে।